তো চলো আমরা আজকে শুরু করবো হচ্ছে আমাদের পরের টপিক থেকে। আমি হোমওয়ার্ক দিছিলাম, তোমার হোমওয়ার্ক যেহেতু করো নাই, আমার কিছু করার নাই। এখন আমার মানে ওটা সহই করা দিতে হচ্ছে, বাট আমি আসলে চাইছিলাম না এটা করা দিতে। তো চলো শুরু করি। আমাদের কোশ্চেনটা কি বলছে? আমাদের কোশ্চেনটা এটাই বলে দিচ্ছে আলাদা করে, পি কিউ আর তিনটা ফোর্স আছে, যে ফোর্স তিনটা একটা পয়েন্ট, কনকারেন্ট ফোর্স মানে হচ্ছে তোমার সেম পয়েন্টে কাজ করবে। একটা পয়েন্টে কাজ করার ফলে তার ইকুইলিব্রিয়াম ক্রিয়েট করছে। এখন বলছে অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড কিউ, অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড কিউ, তাহলে পি কিউ, এটার অ্যাঙ্গেল যদি ধরি আমরা আলফা, আলফা না যে কোনো একটা অ্যাঙ্গেল রাখলাম আর কি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে পি এবং আর এর মধ্যবর্তী কোণের দ্বিগুণ, পি এবং আর এর মধ্যবর্তী কোণের দ্বিগুণ, অর্থাৎ টোয়াইস অফ পি অ্যাঙ্গেল আর। কথাটা বোঝা গেছে? So আমি যদি বলি যে পি অ্যাঙ্গেল আর ইজ ইকুয়াল টু আলফা, দেন পি অ্যাঙ্গেল কিউ ইজ ইকুয়াল টু 2 আলফা, ঠিক কিনা? ওকে, সো এই হচ্ছে এখানকার বেসিক আইডিয়াটা। তো আমরা চিত্র না আঁকালে আসলে বিষয়টা ভালো মতো বোঝা যাবে না। অ্যাজ ইউজুয়াল আমরা চিত্র আঁকাবো, চিত্র আঁকায় কাজ করবো। সো দেখো, এটা হচ্ছে পি, লেট এটা হচ্ছে কিউ, এন্ড এটা হচ্ছে আর। আলফা বাই 2 হবে না? না, 2 আলফা হবে। প্রশ্ন ঠিক মতো বলো। ওকে, আমাকে বলেছে এটা যে পি এবং আর এর মধ্যবর্তী কোণ এর ডাবল হচ্ছে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। বুঝতে পারছো আনিসা? প্রশ্নটা দেখে জি। আগে শুধুমাত্র একবার লিখে নাও, যে কোনো এক জায়গায় লিখে নাও কোনটা কি, একবার লিখে নিলে বুঝতে পারবা। So আমি আগে চিত্র আঁকাই, তাইলে বুঝতে পারবা। লেটস সে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে বিটা, ধরতেছি আর কি। প্রথমে এটা হচ্ছে বিটা, পি এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, তাহলে এটা সামথিং গামা হবে আর কি। এখন দেখো আমার কি বলছে, পি এবং আর এর মধ্যবর্তী কোণ এর ডাবল হচ্ছে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। তাহলে কি আলফা বিটা ইকুয়ালস আসলে 2 আলফা। এখন আমার বিটা রাখার দরকার আছে? রাখবো না, আমি শুধু শুধু 2 আলফা লিখে দিব। আচ্ছা বলো তো, তিনটা ফাংশন আছে এখানে, তাহলে পুরোটা কি একটা প্লেন না? পুরো একটা প্লেন যদি হয় তাহলে পুরোটা ঘুরে আসলে কত ডিগ্রি? 360 ডিগ্রি। তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত হবে? 2 পাই মাইনাস 3 আলফা। বুঝা গেছে কিনা কথাটা? হুম। ওকে, ম্যাথ শেষ এবার আসলে। তাহলে এবার আমি কি করবো? অ্যাকর্ডিং টু আমি কি জানি, আমরা পি বাই, চিন্তা করবো কি করবো, পি এর জন্য যাবে হচ্ছে এই অংশ, কিউ এর জন্য যাবে হচ্ছে এইটা, আর আর এর জন্য যাবে হচ্ছে এটা, অর্থাৎ যে যার অপোজিট অ্যাঙ্গেল নিয়ে কাজ করবে। তো কি লিখবো আমি? পি বাই সাইন 2 পাই মাইনাস 3 আলফা ইকুয়ালস কিউ বাই সাইন আলফা ইকুয়ালস আর বাই সাইন 2 আলফা। আচ্ছা খেয়াল করে দেখো, আমি যদি শূন্য মতো সেটাকে ভাঙায় ফেলি, 2 পাই মাইনাস আলফা, সাইন 2 পাই মাইনাস আলফা বেসিক্যালি ফোর্থ কোঅর্ডিনেটে, তাই না? 2 পাই মাইনাস 3 আলফা, তাহলে এই যে ফোর্থ কোঅর্ডিনেট হচ্ছে আমার এটা, আমরা জানি ফোর্থ কোঅর্ডিনেট সাইন হচ্ছে নেগেটিভ, তাহলে পি বাই মাইনাস সাইন 3 আলফা ইকুয়ালস কিউ বাই সাইন আলফা ইকুয়ালস আর বাই সাইন 2 আলফা। দেখো আমার প্রুফে কি চাইছে, আমার প্রুফ চাইছে হচ্ছে আর স্কোয়ার ইকুয়ালস কিউ ইন্টু কিউ মাইনাস পি। তার মানে আমি কি করবো, আমি বেসিক্যালি এখানে আর এর সাথে দুইবার রিলেশন ফেলবো, অর্থাৎ আর এর সাথে একবার কিউ এর জন্য রিলেশন আনবো, আমি একবার এই ইকুয়েশনটা কাজ করবো, আরেকবার আমি কাজ করবো এই ইকুয়েশনটা নিয়ে। আমি দুই ইকুয়েশন নিয়ে দুইবার কাজ করব, আমার উত্তর চলে আসবে, মানে আলাদা আলাদা যে উত্তর আসবে তারপর সেই দুটো গুণ করে দিব, কারণ এখানে একটা আর, এখানে আরেকটা আর, এই দুই আর গুণ করলে আমি আর স্কোয়ার পাওয়া যায়। বুঝা গেছে কথাটা? হ্যাঁ। ওকে, হুম। সো আরেকটা আমি তোমাদের মানে একটু টোটকা দিতেছি। এই টোটকাটা হচ্ছে, এখানে এত কষ্ট করে প্রথমেই আগে কাটাকাটি চলে, মানে এই চলে যাও না, গোড়া ম্যাথে চলে যাও না, আগে একটু কাটাকাটি যা করা করতে পারো করে নাও, এটা তোমার জন্য সুবিধা হবে। সো আমি করে দিচ্ছি, আমি এটা এটা কিছুটা করে দেওয়া হয়েছে। সো পি বাই, আমরা জানি তিনে শুরু তিনই শেষ মাঝে মাইনাস, তাহলে কি সাইন, আর তিনে শুরু তিনে শেষ মাঝে প্লাস, তাহলে কি হয়? কস। মনে আছে না? শিখেছিলাম হ্যাঁ। কিন্তু। তিনে শুরু তিনে শেষ মাঝে মাইনাস, এটা হচ্ছে সাইন, আর তিনে শুরু তিনে শেষ মাঝে প্লাস, এটা হচ্ছে কজ।
সো দেখো আমাকে বলছে এটা মাইনাস সাইন থ্রি আলফা আছে জায়গা, মাইনাস সাইন থ্রি আলফা মানে কি, এটা কিছু চলে যাবে জাস্ট, তাহলে কি ফোর সাইন কিউব আলফা মাইনাস থ্রি সাইন আলফা, বুঝা গেল? হুম। ভ্যালুটা এখানে বসায় দিব আমি তাহলে। ওকে, আচ্ছা আমি এটা সরাই নিয়ে আমি ওই জায়গায় চলে যাই, পরের পৃষ্ঠায় চলে যাই। আমি আবারও বলতেছি বারবার, আমি ক্লাস ছোট করার উদ্দেশ্য একমাত্র এইটা যে তোমরা, তোমাদের জন্য চাপ না পড়ে, তোমাদের জন্য অন্য পড়ার উপর চাপ না পড়া সত্ত্বেও তোমরা যেন এদিকে আগাইতে পারো। এখন তোমরা যদি এই কাজই করো যে মানে আমার পড়া দেওয়া বলে তোমরা আসলে অন্য পড়াখানি করতেছো, তাই ক্লাস ছোট করার তো কোনো দরকার নেই আমার। ক্লাস ছোট হলে তোমাদের জন্য সুবিধা, বুঝতেছো না কেন? ইফিশিয়েন্ট বেশি হইতেছে ক্লাসটা। ক্লাসের মধ্যে এক গাদা ম্যাথ করায় ফেললাম, তারপর দেখা গেল তোমাদের জন্য কষ্ট হয়ে যেতেছে। সেটা হওয়ার থেকে আমি ক্লাসে ম্যাথ করাইছি যেটা, প্রতিটা ম্যাথ তুমি যদি বুঝে বুঝে শেষ করতে পারো এবং সেটা নোট করে ফেলো সাথে সাথে, তোমার জন্য সুবিধা না? আর তুমি যদি দেখি যে তুমি যদি এটা নাই করো, আমার দায়িত্ব তোমার সিলেবাস শেষ করো, আমি দায়িত্ব আমি পালন করে যাবো, আমি সিলেবাস শেষ করে দিব। সে আমি টান দিয়ে সিলেবাস শেষ করতেই পারি, টান দিয়ে যদি আমি যদি টান দিই, আমার টান দিয়ে সিলেবাস শেষ করতে 1 মাস লাগবে। তোমাদের যা আছে আর কি, আমাদের আছে আর কি, ওই পলিনোমিয়ালস আছে আর হচ্ছে তোমার ওই যে ওপাশের ডাইনামিক্সটা আছে, তাছাড়া তেমন আমার কিছু বাকি নেই তো আর। আর তোমরা যদি মানে সিলেবাস মানে স্লো হওয়ার মূল রিজনটা এটা, তোমরা যখন রেগুলার হোমওয়ার্ক সাবমিট না করো তাহলে তো সমস্যা, বিষয়টা খেয়াল রাখবা। তো যাই হোক, এখানে দেখো সব জায়গা থেকে সাইন আলফা কমন যাচ্ছে, কমন পাঠাই দিলে যেটা আসবে ফোর সাইন স্কোয়ার আলফা মাইনাস থ্রি ইকুয়ালস কিউ বাই ওয়ান ইকুয়ালস আর বাই টু কজ আলফা। তাহলে আমি এখানে লিখতে পারি এই জায়গায় আর ইকুয়ালস পি ইন্টু টু কজ আলফা ওভার ফোর সাইন স্কোয়ার আলফা মাইনাস থ্রি, আর আর ইকুয়ালস কিউ ইন্টু টু কজ আলফা। বুঝা গেল কিনা? হ্যাঁ। সুন্দর মতো বসাও, বসানোর পরে ওই ভিতরে যে চেঞ্জ মানে ভিতরে যে চেঞ্জ আনতে হবে এবং কিছু মানে কাজ করতে হবে, রিলেশনে কাজ করলে বাকিটুকু মিলে যাবে। এটা আর করানোর কোনো মানে হয় না আমার, বাকিটুকু নিজেরা করে নিবা। বুঝতে পারছি কথাটা? হুম। ওকে, সো তোলার বাকি থাকলে তুলে নাও। এখানে এই তিনটা রিলেশনকে ইউজ করে বাকিটুকু করতে হবে, বাকিটুকু যদি করতে না পারো কাটাকাটি করবা। না পারা কোনো রিজন আমি দেখতেছি না যদিও। চ্যাপ্টার ম্যাথ গুলো করার পেছনে এত বেশি ইম্পর্টেন্স দেওয়ার পেছনে আরেকটা রিজন হচ্ছে আমি তোমাদের ম্যাথ করেছি খুব অল্প, খেয়াল করছো? আমি আগে যেরকম বইয়ে এ টু জেড সব ম্যাথ করাইতাম, আমি সেই ম্যাথ করাইতেছি না। আমি চাচ্ছি তোমরা যেন বইয়ের ওই ম্যাথ গুলো করতে গিয়ে আটকাও এবং আটকানোর পর আমার কাছে আসো, তার আগে নিজেরা চেষ্টা করো। বারবার সতর্ক করতেছি, খেয়াল রাখো, পরে কিন্তু প্যাচ খেয়া যাবা। ওকে, সো চলো এবার আমরা হচ্ছে পরে ম্যাথটা চলে যাই। এবার আমরা চলে যাবো হচ্ছে সুতার ম্যাথে, যদিও আমার আরেকটা ম্যাথ করানোর প্ল্যান ছিল, কিন্তু তোমরা যেহেতু হোমওয়ার্ক করো নাই, হোমওয়ার্ক করলে তারপর ওই ম্যাথটা পাওয়া যাবা, শুধু শুধু আমার এটা করানোর দরকার নেই, আগে হোমওয়ার্ক করো। আর এখন যে ম্যাথটা করলাম এটা হচ্ছে বইয়ের এক্সাম্পল থ্রি, সরাসরি এক্সাম্পল থ্রিতে অ্যান্সার পাওয়া যাবা, ঠিক আছে? ওইখানে পি আর কিউ এর মধ্যে একটা রিলেশন এস্টাবলিশ করে তারপরে তোমার হচ্ছে কিউ এর সাথে আর রিলেশন এস্টাবলিশ করতে হয়। এই ম্যাথটার ক্ষেত্রে প্রথমে পি এবং কিউ এর সাথে একটা রিলেশন এস্টাবলিশ করবা এবং তারপরে কিউ এবং আর এর মধ্যে রিলেশন এস্টাবলিশ করবা, দেখবে ম্যাথ মিলে যাবে। ওকে, সো আজকে আমরা একটা নতুন কনসেপ্ট শুরু করতেছি। কনসেপ্টটা হচ্ছে আমাদের সুতার টানের অঙ্ক, টেনশন ইন থ্রেড। আজকে ক্লাসে প্রথম থেকে এটাই করানো হতে ছিল আমার। তো যাই হোক, এটা হচ্ছে বেসিক্যালি এনভায়রনমেন্টের একটা টপিক, বা এনভায়রনমেন্টে যেরকম থাকবে। আচ্ছা, সোজা কথা একটা জিনিস চিন্তা করো তো, একটু বুঝো বিষয়টা, হ্যাঁ? কেস ওয়ান নিয়ে কথা বলতেছি, একটু পরে আসতেছি সবকিছু আস্তে আস্তে। আমার একটা সারফেস আছে এবি,
আমি যদি এই সারফেসে একটা সুতা জাস্ট ঝুলাই দিই, কোনো ধরনের কোনো ই না দিয়ে, সুতাটা এরকম করে ঝুলতে থাকবে না? কথা বলো। নর্মালি সুতো ঝুলিয়ে দিয়েছি, সুতা কি হবে, একটু বাঁকায় আসবে, সুতার মাঝখানের দিকটা নিচে হবে। আমার চিত্রটা সুন্দর হয় নাই, এটা হচ্ছে সুতার মাঝখানের দিকটা নিচে থাকবে, একটা মানে কাইন্ড অফ একটা মোটামুটি লেভেলে একটা প্যারাবোলা তৈরি করবে সে। প্যারাবোলার মানে পিকটা নিচের দিকে থাকবে আর কি। আচ্ছা, এবার যদি আমি একটা অবজেক্টকে ঝুলাই দিই, যে কোনো একটা অবজেক্ট, যে কোনো একটা অবজেক্ট আমি ঝুলাই দিলাম জাস্ট, আমি যদি অবজেক্টটা ঝুলাই দিই তাহলে কি ঘটবে? সুতাটা ঠিক মাঝ বরাবর আসবে না? নিচে নামবে না? মোটামুটি এরকম দাঁড়াবে আর কি। তো দেখো, আমার ওই সুতায় কিন্তু রয়ে গেছে, সুতায় কিন্তু কোনো ঝামেলা হয় নাই, ঠিক কিনা? কিন্তু আমি একটা ওয়েট দিয়ে দেওয়ার ফলে যেটা হইলো, সুতাটা ঠিকঠাক নিচে দিক বরাবর চলে আসছে, সো ডাব্লিউ পাস দুই দিক বরাবর। আচ্ছা বলো, যেহেতু ঠিক মাঝ বরাবর আছে, তাহলে কি দুই দিক বরাবর আমার টেনশন ফোর্স আসলে সমান, ঠিক কিনা? ওকে। তো এই জিনিসটাই আসবে আর কি আমার এখন। তো চলো আমি কিছু এখন টেনশন ফোর্স নিয়ে কিছু কথা বলবো। টেনশন ফোর্স আমি তোমাদের যেহেতু ফিজিক্স পড়াইছি, আমি খুব সুন্দর করে বুঝাইছি, তারপরে কিছু কথাবার্তা এখন বলবো। টেনশন ফোর্স কি? টেনশন ফোর্স ফার্স্ট অফ অল, টেনশন ফোর্স ইজ অ্যাকচুয়ালি এ রিয়াকশন ফোর্স। জানি আমরা এটা, তাই না? আমি ফোর্স দেওয়ার ফলে ও নিজেকে আটকায় রাখার জন্য যে ফোর্সটা অ্যাপ্লাই করতেছে, সেটা হচ্ছে টেনশন ফোর্স। সো টেনশন ফোর্সটা কি? আমার ফোর্স দেওয়ার ফলে সে দিছে, তারা কিন্তু সে টেনশন ফোর্স দিতে যায় নাই। এই কারণে টেনশন ফোর্স একটা রিয়াকশন ফোর্স। সেকেন্ড, টেনশন ফোর্স অলওয়েজ কাজ করে, আমি বলছিলাম কোথায় কোন দিকে, বলো মনে আছে কিনা? মনে নাই? টেনশন ফোর্স অলওয়েজ কাজ করবে অবজেক্ট, অবজেক্ট টু নাম যেটা কি ভিতরের দিকে আর কি। So আমি এখানে বলতে পারি যে আমার হোল্ডিং পয়েন্ট, যে কোনো ক্ষেত্রেই অবজেক্ট টু হোল্ডিং পয়েন্ট, বেসিক্যালি দুই দিকে টেনশন ফোর্স সেম থাকে, কাজ আমরা জানি রিয়াকশন ফোর্স, যেহেতু রিয়াকশন ফোর্স সবসময় ইকুয়াল হয়, বাট আমাদের সবসময় টেনশন ফোর্সটা কাজ করবে এমন ভাবে, আমার যে অবজেক্ট আছে, অবজেক্ট থেকে, সোজা কথা, রিয়াকশন ফোর্স কোথায়? অবজেক্ট থেকে, অবজেক্ট থেকে যে ধরে আছে তার দিকে। সো এখানে এ বি এর দিকে। সো দেখো আমার টেনশনের ডিরেকশনটা দেখছো কোন দিকে? তোমরা এখন নর্মাল জিনিসটা বুঝতে পারছো, টেনশন যদি এদিক বরাবর হইতো, এটা কিন্তু কোনো সেন্স মেক করতেছে না, কারণ আমার ট্রায়াঙ্গেল ল তাহলে হইতেছে না। বাট আমাদের যে লামি ফোর্স, লামি মিলতেছে না আমাদের, কারণ এই দিক বরাবর নিচে নামতেছে, তাহলে কেমন হইলো? তখন এদিক বরাবর উপর উঠতো এরকম পক্ষে, সেটা তো হইতেছে না। তার মানে অলওয়েজ টেনশন ফোর্স কি করতেছে? অবজেক্ট টু হোল্ডিং পয়েন্ট। বুঝা গেছে কথাটা? আচ্ছা। সো এখানে এই যে হোল্ডিং পয়েন্টের কথা বলতেছে, হোল্ডিং পয়েন্টটা কি? আসলে সুতার যেই প্রান্ত বা যেই টার্মিনালটা আসলে আটকানো কোনো কিছুতে, সেটাই হচ্ছে আমাদের মানে হোল্ডিং পয়েন্টটা বেসিক্যালি। এই কথাটা সুন্দর মতো বোঝানো হয়েছে। এখন আরেকটা কথা আছে, যদি কোনো কারণে আমার সুতাটার মাঝ বরাবর আমাদের ইটা না থাকে, খেয়াল করো, এটা হইতে পারে না যে কোনো কারণে আমাদের সুতাটার মাঝ বরাবর নাই, আমি অবজেক্ট এমন ভাবেই রাখছি, সুতাটার মাঝ বরাবর অবজেক্টটা নাই, এবার সুতাটা এমন ভাবেই করছি, আমি একটা গিট দিয়ে রাখছি, জাস্ট আমি এই জায়গায় একটা কিছু করছিলাম, আমার সুতাটা এরকম ছিল, আমি এই জায়গাটা গিট মেরে রাখছিলাম। সো গিট মানে কি হবে? অবজেক্ট যখন এই জায়গায় আমি ঝুলাতে যাবো, অবজেক্ট এখানে স্লাইড করে দিল, অবজেক্ট স্লাইড করে মাঝখানে চলে আসার কথা, কিন্তু স্লাইড করে সেই জায়গা আটকে যাবে, তাহলে কি হবে? মাঝখানে সেরকম হওয়ার কথা থাকলো, সেবার কি এরকম দাঁড়া যাবে না চিত্রটা? সো বিষয়টা যেটা দাঁড়াবে, এবার আমার আগের মতো এত সুন্দর চিত্র আসবে না। এবার আমি একটা গিট দিয়ে দেওয়ার কারণে যেটা ঘটবে, সে মাঝখান বরাবর একটা জায়গায় না আসে, এরকম জায়গা থাকবে। সে মাঝখানে কেন আসতেছিল? স্লাইড করে আসতে পারতেছিল, কিন্তু আমি যদি গিট দিয়ে রাখি, তাহলে কি মাঝখানে আসতে পারবে? সে এবার আসতে পারবে না। সো এই জিনিসটা কথাই বলতেছি আমি, যে আমি যদি গিট দিয়ে রাখি কোনো একটা কিছু ক্ষেত্রে, আমি যদি একটা জায়গায় গিট দিয়ে রাখি, সেই গিটটা এসে এরকম করে আটকায় ধরবে। এর ফলে যেটা হবে, এইবারে এইদিকে টেনশন আর এইদিকে টেনশন এইবার ইকুয়াল হবে না, এবারে টেনশন গেলে ইকুয়াল হবে না। সেই জায়গায় আমি ওয়েট দিয়ে ইউজ করি, তাহলে দেখতে বাজে লাগতেছে। ওকে। সো এই জিনিসটা ঘটবে আর কি, যে আমরা যদি ওয়েটটা নিয়ে রাখি, তাহলে আমার আর আলাদা হবে না, অর্থাৎ এবারে ক্ষেত্রে আলাদা হবে। আচ্ছা এবার বলো, তোমরাই বলো, এই জায়গায় কে বড়, টিবি বড় না টি এ বড়?
আইডিয়া করে বলো। আমি যেটা লিখছি এটাই সঠিক। এটা ক্ষেত্রে টিভি বড়, অর্থাৎ এই ক্ষেত্রে জানা রাখো লেন্থ যেদিকে ছোট সেদিকে টেনশন ফোর্স বেশি। কথাটা মাথায় থাকবে। ওকে, এবারে ম্যাথ গুলা ভাই খুবই সহজ, খুবই সহজ। এই টপিকের উপর ম্যাথ কোনো কঠিন কিচ্ছু নাই, ট্রাস্ট মি, কোনো কঠিন কিচ্ছু নাই। ইটস জাস্ট ধরে ধরে সামনে আগানো। আমি একেবারে মানে একেবারে খোলাসা করে বললাম কথাটা, ম্যাথ গুলা খুবই সহজ, ইটস জাস্ট ধরে ধরে সামনে আগানো, আর কিচ্ছু না। তো চলো এটার উপর থেকে আমরা টপিক সামনে আগাই, সামনে আগালে বুঝতে পারবো কি করতেছে না করতেছে। আচ্ছা, এক মিনিট খেয়াল করো, আমি লামির প্রুফটা তোমাদের দেখাই নাই। আমার না দেখানোর পেছনে মূল রিজনটা হচ্ছে তোমাদের বইয়ে যা আছে আমার, কারণ আমি বারবার বলতেছি আমার ক্লাসগুলো করার ক্ষেত্রে তোমাকে বই পড়তে হবে প্লাস আমার ক্লাস করতে হবে। এখন তুমি বই না পড়ে যদি জাস্ট আমার ক্লাস করো, আমি ক্লাসে তোমাকে এ টু জেড সব শেষ করে দিব না। বুঝা গেছে কথাটা? তো এবার বুঝতে পারতেছো যে কেন আমি বই করার পেছনে এত পেঁচাল পারতেছি। খেয়াল রাখো বিষয়টা, বই কইরো। বই করলে দেখবা যে সহজ জিনিস, সবই সহজ জিনিস পোলাপান হোদায় কানাগার করে। এই যে পোলাপান এই কাজগুলি করে, ভাইয়ের ক্লাস করবো, ভাইয়ের ক্লাস করে এ টু জেড শেষ। ভাইয়ের ক্লাস করার পরে যে বইটা পড়ার কথা সেই বইটাকে পড়ে না। অনেকে তো ভাইয়ের ক্লাসও করে না অবশ্য, বাট যেটা ওটা কেন কোনো না কোনো পিরিয়ড ধরে সে ক্লাস করে, পিরিয়ড ক্লাস করার পরে সে আবার বই পড়ে না, ওয়ান শট করে। সাবধান, ওয়ান শটের ধারে কাছে যাবা না। যদি নতুন কোনো চ্যাপ্টার বাকি থাকে সেই চ্যাপ্টার অবশ্যই এ টু জেড শেষ করবা। ওয়ান শট করা কোনো মানে নাই। নিজের নোট বানায়, তোমাদের বারবার প্রত্যেককে আমি নোট বানাইতে শিখেছি কিভাবে নোট বানাইতে হয়। সেই নোট বানাবা, সেই নোট অনুযায়ী কাজ করবা। ওয়ান শটের পিডিএফটা নামায় তুমি প্রশ্ন সলভ করতে পারো, এটা করতে পারো। যে ওয়ান শট পরীক্ষা মানে ক্লাস যেটা নিছে, যেমন আমি যদি বলতে পারি, অনেকে মানে ওয়ান শট দেওয়াতে বেসিক্যালি এইটাই করে, প্রশ্ন সলভ করায়। এখন তুমি যেটা করতে পারো, যেটা মানে মানে ওই পিডিএফটা জাস্ট ডাউনলোড করে প্রশ্নটা সলভ করতে পারো। সেটা করতে পারো, যে প্রশ্ন সলভে যদি আটকে যাও সেটা হচ্ছে ওইখান থেকে দেখে নেওয়া। কিন্তু এইটাই সমস্যা যে তুমি আটকাইলা, আর আটকানোর সাথে সাথে তুমি সলিউশন দেখে ফেললা, কিভাবে সলভ করতে সেটা দেখে ফেললা, তুমি নিজে থেকে ট্রাই করলা না। এটাই এটাই মূল সমস্যাটা, যেটার জন্য বেসিক্যালি এত চিল্লাপাল্লা করা হয় যে ওয়ান শট কইরো না, ওয়ান শট কইরো না। কথাটা বুঝাইতে পারতেছি ওয়ান শটের সমস্যাটা কোথায়? হ্যাঁ। হুম। তো বিষয়টা মাথায় রাখো, মাথায় রাখা সামনের কার্যক্রম সাজাবা। জাস্ট আন্দাজে সামনের কার্যক্রম সাজায় লাভ দিয়ে চলে যাও না। 2 দিন পরে পেছনে তাকায় দেখবা পেছনে কোনো কিছু নাই, সব ফাঁকা এবং ফক্কা হয়ে যায়, লাভ নেই। ওকে, সো চলো আমরা এই কনসেপ্টের উপর থেকে ম্যাচ শুরু করি। সো দেখো কোশ্চেনটা কি বলছে। আমাদের একটা সূত্র আছে, আমার মনে রাখবা স্ট্যাটিক্স এর ক্ষেত্রে, বা আমি আগে বলছিলাম আমাদের ম্যাথমেটিক্সে ভালো করার সবচেয়ে প্রধান উপায়টাই হচ্ছে যা দেখবো চিত্র আঁকবো, যা পাবো চিত্র আঁকবো। সো চল এটার জন্য চিত্র আঁকবো আমরা এখন। সো আমার কোশ্চেনটা কি বলছে, এ থ্রেড ইজ হোল্ডিং এ স্ফিয়ার অফ রেডিয়াস এ ফ্রম এ ওয়াল। ওকে, সো একটা ওয়াল আছে আমার, প্রথমেই ওয়ালে একটা স্ফিয়ার আছে, যে স্ফিয়ারটাকে আমার থ্রেড এ হোল্ড করতেছে। ঠিক আছে, অবশ্যই আমাকে এটা মোটামুটি সে ওই সেন্টার অফ মাসের কাছাকাছি দিয়ে যেতে হবে, আদারওয়াইজ এটা পসিবল না, কারণ ঝামেলা আছে অন্য ক্ষেত্রে আবার। আচ্ছা, সো আমার কি বলছে, দ্য স্ফিয়ার ইজ অন দ্য ওয়াল। এই যে দ্য স্ফিয়ার ইজ অন দ্য ওয়াল, কেন অন দ্য ওয়াল লিখছি বুঝা গেছে। এন্ড কানেক্টেড উইথ দ্য থ্রেড ফ্রম ইটস সারফেস, অর্থাৎ ভালো কথা, আমি কি বলে, এ থ্রেড অফ লেন্থ এ, লিখতে বলে অফ লেন্থ এল, অর্থাৎ থ্রেডের লেন্থ হচ্ছে এল। ঠিক আছে, সো আমার যে থ্রেডের লেন্থ এল, এই এলটা কোন জায়গা পর্যন্ত কানেক্টেড বলছে, স্ফিয়ারের সারফেস পর্যন্ত কানেক্টেড। বুঝা গেল কথাটা? স্ফিয়ারের সারফেস পর্যন্ত, অর্থাৎ এই এতটুকুর লেন্থ হচ্ছে এল, আর এতটুকুর লেন্থ হচ্ছে এ, এতটুকুর লেন্থ হচ্ছে এ। কেন এ? কারণ এটা হচ্ছে আমাদের কি, কোনো কথা বলো, স্ফিয়ারের রেডিয়াস। সো রেডিয়াস হওয়ার কারণে দুইটাই আমার এ হয়ে গেছে। বুঝা গেছে? আচ্ছা,
তাহলে চলো এটার জন্য আমরা সবগুলো আবার ফোর্স বের করি, এখানকার যে কি কি ফোর্স এখানে কাজ করতেছে সেটা বের করতে পারলে আমাদের ম্যাথ শেষ, টু বি অনেস্ট। বিকজ এরপর আমাদের আলফা বা অ্যাঙ্গেল বের করতে হবে, তারপর ম্যাথ মানে বের হয়ে যাবে আর কি, সোজা কথা। সো চলো আগে আমার অ্যাঙ্গেল কি বলে, সরি কি বলে, ফোর্স গুলো বের করি, ফোর্স গুলো কাজ করি। আচ্ছা, আমি এখানে যেহেতু ওয়ালের সাথে ধাক্কা খেয়ে আছি, এই জায়গায় ওয়ালের সাথে ধাক্কা খেয়ে আছি, তাহলে এই এদিক বরাবর আমি কি খাবো? রিয়াকশন ফোর্স খাবো না আর, ঠিক কিনা? হুম। আমি অবশ্যই নিচের দিক বরাবর কি খাবো? ডাব্লিউ বা ওয়েট। ঠিক আছে, আর এই সুতা বরাবর কি খাবো? টি। কথাটা কি বুঝা গেল কি করলাম? আমি চিত্র নাম দেই ও এ বি। আমি একটু আগে বলছিলাম ও এ সমান কি হবে? এ প্লাস এল, আর ও বি সমান হবে হচ্ছে আমার এ, ঠিক না? হ্যাঁ। ওকে, এটা এভাবে লেখা যায়। আর এই যে এটা দূরত্ব এ। সো এই হচ্ছে এখানকার সব মেলা অবস্থা আর কি, এটা হচ্ছে টি। আচ্ছা, এখন আমাকে একটা জিনিস খেয়াল করে দেখতে হবে। আমি এই জায়গায় ফেব্রুয়ারি ডায়াগ্রাম আঁকাবো, আমরা জানি ফেব্রুয়ারি ডায়াগ্রাম কিভাবে আঁকাইতে হয়। সো ফেব্রুয়ারি ডায়াগ্রাম কি করি আমরা? শুধুমাত্র পার্টিকেল ধরে নেই, অর্থাৎ আমরা মাঝখানের ও পয়েন্টটা ধরে নেব, অর্থাৎ ধরবো ও পয়েন্ট আমার এখানে আছে, এটা ও পয়েন্ট। এদিক বরাবর গেছে আমাদের আর রিয়াকশন ফোর্স, আর এদিক বরাবর গেছে হচ্ছে আমাদের ওয়েট। ফ্রি বডি ডায়াগ্রামটা বুঝতে পারলাম কি হয়েছে। এবার আসি অ্যাঙ্গেল গুলোর ক্ষেত্রে, যেহেতু চিন্তা করে দেখতো এটা কি আসলে ওই স্ফিয়ারটা ওই জায়গায় কি স্থির অবস্থায় রয়ে গেছে না, ও কি নড়তেছে? ও কিন্তু নড়ে নাই। ও যেহেতু নড়ে নাই তাহলে স্থির অবস্থায় রয়ে গেছে, তাহলে ফিক্সড পজিশন থাকলে আমার সুবিধা কি? আমার এখানে আমার ইকুইলিব্রিয়াম আছে, আর ইকুইলিব্রিয়াম থাকা মানে কি? লামের উপপাদ্য। ওকে, আচ্ছা একটু খেয়াল করি তো, আমার এখানে অ্যাঙ্গেল, লামের উপপাদ্য মানে তো অ্যাঙ্গেল লাগবে আমার, তাই না? অ্যাঙ্গেল বের করতে গেলে আমি একটা কথা বলতে পারি, এই যে এই অ্যাঙ্গেলটা কথা বলতে পারি না আমি? এটা একটা অ্যাঙ্গেল, বলতে পারি কিনা? আমি যদি এটাকে উলম্ব ধরি, এটা যদি আমার উলম্ব রেখা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা এখানে আছে, তার মানে এই অ্যাঙ্গেলটা এখানেও আছে, অর্থাৎ এই যে এই অ্যাঙ্গেলটাও আলফা। বোঝা যাচ্ছে কথাটা? এটা যদি আলফা হয়, এটাও আলফা। কথা ঠিক? হ্যাঁ, ঠিক। ওকে, তাহলে এটা আলফা তো এটাও আলফা। মাথায় রেখে কথাটা, এটা কিন্তু আলফা। আমি কেন এই আলফা নিলাম দেখাচ্ছি। এটা যদি আমাদের আলফা হয়, এটা যদি আমাদের আলফা হয়, তবে এবার সবগুলো মধ্যবর্তী কোণ হিসাব করি তো। আচ্ছা, আমাকে এটা বল, ওয়েট এবং রিয়াকশন ফোর্স এই দুটোর মধ্যবর্তী কোণ কত? ওয়েট এবং রিয়াকশন ফোর্স এই দুটোর মধ্যবর্তী কোণ কত আনিসা? কথা বলো। 90। 90 ডিগ্রি। এটা কি বুঝাইতে হবে কেন 90 ডিগ্রি? কথা বলি, ওয়েট এবং রিয়াকশন ফোর্সের মধ্যবর্তী কোণ যে 90 ডিগ্রি, বুঝাইতে হবে। হুম। ওকে, তাহলে এটা 90 ডিগ্রি, সরাসরি লিখে দিই 90 ডিগ্রি। আচ্ছা, এখন যদি বলি আমি টি এবং আর এর মধ্যবর্তী কোণ কত, অথবা টি এবং ডব্লিউ এর মধ্যবর্তী কোণ কত? আচ্ছা, এখান থেকে কি বোঝা যায় বিষয়টা অনেকটা, যে এটা যদি আমাদের আলফা হয়, তা এটাও আমাদের আলফা ছিল, আমি বলছি একটু আগেই, তাহলে এটাও আমাদের আলফা হবে, মানলাম। এটা যদি আলফা হয়, তবে এটার মধ্যবর্তী কোণ কত? পাই মাইনাস আলফা। আর এটার মধ্যবর্তী কোণ কত? পাই বাই 2 প্লাস আলফা। পাওয়া গেল কতটা? হ্যাঁ। ওকে, এখন তাহলে এটার উপর বেস করে আমি আগে আগে ইকুয়েশনটা লিখে ফেলি, তারপর আমি কথা আসতেছি। এটা হচ্ছে টি, তাহলে টি বাই সাইন 90 ইকুয়ালস, আচ্ছা আমি অন্য পেন নিয়ে লিখতে হবে।
টি বাই সাইন 90 ইকুয়ালস ডব্লিউ বাই সাইন পাই বাই 2 প্লাস আলফা ইকুয়ালস আর বাই সাইন পাই মাইনাস আলফা। সো এই হচ্ছে আমাদের ইকুয়েশন পেয়ে গেলাম, নামের ইকুয়েশন। এখন কথা আছে ভাই, দেখো আমি আলফার মান ধরছি, বাট আলফার ভ্যালু পাবো কোথেকে? আলফার তো ভ্যালু তো লাগবে আমার। এখন এখানেই কথা রাখবে, আমি কেন আলফাকেই ধরলাম, অন্য কাউকে কেন ধরলাম না? একটা রিজন রয়ে গেছে অবশ্যই, অন্তর্নিহিত রিজন অবশ্যই আছে। কেন রিজন ধরলাম এবার দেখো। দেখো স্ফিয়ারের কথা যদি বলি আমি, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে এল প্লাস এ, আর এটা হচ্ছে কি, তাহলে এটা হচ্ছে নর্মাল। তাহলে ও এ বি, ট্রায়াঙ্গেল ও এ বি কে আমি বাইরে নিয়ে আসছি। ট্রায়াঙ্গেল ও এ বি কি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না, সমকোণী ত্রিভুজ। তাহলে এটার দূরত্ব কত? ও বি ইকুয়ালস হচ্ছে এল প্লাস এ হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, যেটাকে যদি সাজাই পাবো হচ্ছে রুট ওভার 2al প্লাস এল স্কোয়ার। বলো এতটুকু বুঝতে পারছি? হ্যাঁ। হুম। ওকে, এতটুকু যদি বুঝে যায় তাহলে ম্যাথ আমার আসলে শেষ। কেন শেষ? চলো এবার এই যে আলফা গেলে আছে না, সব আলফা গেলে ভ্যালু বসাবো। তাহলে বলো এখান থেকে আমার সাইন কি কি আছে? সাইন পাই মাইনাস আলফা মানে কি? সাইন আলফা। আর সাইন পাই বাই 2 প্লাস আলফা মানে কজ আলফা। তাহলে টি ইকুয়ালস আসতেছে মানে হচ্ছে ডব্লিউ বাই কজ আলফা ইকুয়ালস আর বাই সাইন আলফা। আমি যে কোনো একটা জন্য বসাই নিয়েছি। এখন চিত্র আমাকে চাইছে, দেখো প্রুফে চাইছে ডাব্লিউ দিয়ে, তাহলে আমি ডাব্লিউ এর জন্য ভ্যালু বসাবো। বুঝা যাচ্ছে কথাটা? তাহলে আমার কি করতে হবে? টি ইকুয়ালস ডাব্লিউ বাই কজ আলফা, কজ আলফার ভ্যালু বের করতে হবে এখন। বুঝা যাচ্ছে? চলো এইখান থেকে, এটা তো আলফা, এটা যদি আলফা হয় তাহলে কজ আলফা ভ্যালু কত? কবরে ভূততি কজ আলফা ইকুয়ালস রুট ওভার 2al প্লাস এল স্কোয়ার ওভার এল প্লাস এ। বলো ঠিক কিনা কথাটা? ম্যাথ শেষ। তাহলে কি করবো আমি? টি ইকুয়ালস ডাব্লিউ বাই কজ আলফা, ডাব্লিউ বাই রুট ওভার 2al প্লাস এল স্কোয়ার ওভার এল প্লাস এ। ফাইনালে আসতেছে কি আমার তাইলে ডব্লিউ ইন্টু এল প্লাস এ ওভার রুট ওভার 2al প্লাস এল স্কোয়ার। বলো প্রুফটা বুঝা গেছে? হুম। হ্যাঁ। এখানে সবগুলো দেওয়া আছে, জাদুঘর যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন বলো। ওকে, তো কোশ্চেনটা পড়ি। প্রশ্ন তোলা হলে আমাকে বলো, তাহলে আমি শুরু করবো আর কি। এখানে আমার একটা সুতার হয়ে গেছে, একটা সুতার কথা বলছে আমাকে, যে সুতাটার নিজের দৈর্ঘ্য হচ্ছে এল, সুতার নিজের দৈর্ঘ্য এল। এটা বলছে এটা হরিজন্টালি সেপারেটেড দুইটা পয়েন্টের সাথে, অর্থাৎ আমাকে এমন হয়েছে বিষয়টা, একটা একটা ইয়ে আছে, সেটার সাথে দুইটা পয়েন্ট আছে, সেই দুই পয়েন্টের সাথে আমার এটা যুক্ত। বুঝে গেছে কথাটা? আমি চিত্র আঁকায় দেখাতেই যাই। আমার হরিজন্টালি সেপারেটেড দুইটা পয়েন্ট আছে, সেই দুই পয়েন্টের সাথে আমার একটা সুতা যুক্ত আছে। আমাকে বলে দিছে সুতার লেন্থ কত, সুতার লেন্থ হচ্ছে এল। তাহলে এই পুরোটা, এই বাঁকানো জায়গাটা লেন্থ হচ্ছে এল। আবার এই কথা বলছে যে সেপারেটেড পয়েন্টস অফ ডিসটেন্স সি টু হরিজন্টালি সেপারেটেড পয়েন্টস অফ ডিসটেন্স সি, তার মানে কি এই দুই পয়েন্টের মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে সি। কথাটা বোঝা গেল কি বললাম? কথা বলি। আরেকবার বলুন। বললাম এখানে আমার প্রশ্নটা দেখো, আমার প্রশ্নটা বলছে হচ্ছে একটা আনুভূমিক রেখার সি দূরত্বে, তোমার বাংলা বলতেছে কি সি একক দূরত্বে, তা আনুভূমিক রেখা হচ্ছে এই যে আনুভূমিক রেখা, যেটার মধ্যে সি একক দূরত্বে দুইটা বিন্দু, এই যে দুইটা বিন্দুতে এল দৈর্ঘ্যের একটা সুতা, এই যে এল দৈর্ঘ্যের একটা সুতা আমার কি আছে, আটকানো আছে। ইংলিশে বলছে এ থ্রেড উইথ লেন্থ এল, তাহলে আমার লেন্থ, এই থ্রেডটার লেন্থ হচ্ছে এল। আর কি বলে এটা হচ্ছে টাইড আছে, কার সাথে টাইড আছে? টাইড টু টু হরিজন্টালি সেপারেটেড, তো দুইটা হরিজন্টালি সেপারেটেড মানে কি ওই যে আনুভূমিক রেখা সেপারেটেড পয়েন্ট, যে পয়েন্ট দুইটা আবার সি ডিসটেন্সে আছে। এখন বোঝা গেল কি হয়েছে কথাটা? হ্যাঁ। ওকে, এবার আমি একটা কাজ করছি, আমি একটা রিং কে ঝুলাই দিচ্ছি এর মধ্যে। এখন একটা রিং কি করতে হবে, এর মধ্যে স্লাইড করতে পারবে না?
পারবে কি পারবে না আমি জানি না, আমি বলে দিছি পারবে। আমি যেহেতু বলে দিছি তাহলে পারবে। বুঝা গেল কথাটা? উইচ ক্যান হুম। স্লাইড। আচ্ছা তাহলে বলো তো, রিং যদি স্লাইড করতে পারে, কি বলছে একবার এখানে কোনো ধরনের গিট্টু আছে? বলো, কোন গিট্টুর কথা বলছি আমি? হুম। তাহলে গিট্টু কি বলে, এই স্লাইড করে এই রিংটা কোথায় চলে আসবে? ঠিকঠাক মাঝখানে। বুঝা গেল কথাটা? হ্যাঁ। ওকে। আচ্ছা যদি মাঝখানে চলে আসে তবে বলো তো এই দৈর্ঘ্যটা কত, L/2, আর এই দৈর্ঘ্যটা কত, L/2 হবে না? হ্যাঁ। আরেকটা কথা, যেহেতু ঠিকঠাক মাঝখানে আসছে তাহলে সে কি করবে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ক্রিয়েট করবে। বলো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা থেকে বড় কথা হচ্ছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা মেইন কথা না এখানে, তার থেকে মেইন কথা হচ্ছে সেখানে যদি করে ঠিক মাঝখান বরাবর, অর্থাৎ হরিজন্টালেও সে ঠিকঠাক মাঝখান বরাবর সেপারেটেড থাকবে, অর্থাৎ এটাও C/2 হবে, এটাও C/2 হবে। বুঝা গেল কথাটা? হ্যাঁ। ওকে, ম্যাথ তাহলে শেষ, তোমরা এখন বাকিটুকু পারবা। এবার বলছে টি এর মান কত, তাহলে এদিক বরাবর টি, এদিক বরাবর টি। আচ্ছা এখন বলো, আমরা যদি বের করতে চাই আমাদের কি লাগবে, আলফা লাগবে, যে কোনো একটা আলফা ধরবো। আমরা ধরে নিব পুরাটা একটা আলফা। যদি পুরাটা আলফা হয়, পুরাটা যদি আলফা হয় তাহলে এই যে ছোট ছোট অংশ এটা কত, α/2, এটা α/2। বুঝা গেল? হুম। তো α/2 ধরার কোনো দরকার ছিল না, আমরা চাইলে আলফা বিটাও ধরতে পারতাম, কোনো সমস্যা নেই, একটা ধরলেই হয়েছে আমার। এবার আমার কি বলছে, আমাদের বলছে ডিভাইডেড বাই √2√L² - তাহলে কি করতে হবে বলো, W/sin আলফা ইকুয়ালস T/sin পাই মাইনাস α/2। বলো কথাটা ঠিক কিনা? আমি আরেকবার লিখতে পারবো T/sin পাই মাইনাস α/2। কিসের জন্য আরেকবার লিখতে পারবো, দেখো এই যে এখান থেকে এই যে এদিক বরাবর একটা, এটা হচ্ছে পাই মাইনাস α/2, আর এখান থেকে এতটুকু একটা, সেটাও হচ্ছে পাই মাইনাস α/2। হয়ে যায় বলে আমি দুবার লিখতে রাজি না, তো লিখলেও কেউ মানা করে নাই আর কি। তাহলে আমি সূত্র অনুযায়ী লিখলাম। বলো এতটুকু বুঝে গেছে কিনা? হ্যাঁ। আচ্ছা একটা কথা, আমি এখানে তাহলে সরাসরি আমি সূত্র ফেললাম কিভাবে, আমি তো একবার বলি না এখানে ইকুইলিব্রিয়াম আছে কিনা। আচ্ছা চিন্তা করো তো, যদি গিট্টু না থাকে তাহলে সে মাঝখানে চলে আসবে, আর মাঝখানে আসার পরে সে ইকুইলিব্রিয়ামে আসবে না? মাঝখানে আসছে মানে তো ইকুইলিব্রিয়ামে আসছে, আদারওয়াইজ মাঝখানে সে কেন আসতে যাবে, ঠিক কিনা? হুম। এই জন্য আমি ইকুইলিব্রিয়াম ধরে সরাসরি লিখে দিলাম। সো এবার কাজ তো শেষ। তাহলে ডাব্লিউ ইকুয়ালস, আমাকে বলছে টি এর মান বের করতে। সো টি ইকুয়ালস, সরি আমি আগে একটু ছোটখাটো ভাঙায় নিই। তাহলে W/2 sin α/2 cos α/2, আর T/sin α/2 কাটাকাটি করার পর থাকছে হচ্ছে টি ইকুয়ালস W/2 cos α/2। বুঝা গেল কথা? cos α/2 মানে কি, এক যে কোনো একটা ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করতে হবে না আমাকে এখন? বুঝা গেল? আমি একটা ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করবো। cos α/2 মানে কি, এই যে এই অ্যাঙ্গেলটা না, জাস্ট জাস্ট এই অ্যাঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলের জন্য যদি চিন্তা করি cos α/2 সমান কি হবে, সাগর লবণতী কবরে ভূততি টেরা লম্বা ভূত। সো লম্বা ভূত সাগর লবণতী কবরে ভূততি। সো ভূত, এই যে ভূত কোনটা, ভূত হচ্ছে এটা, অতি হচ্ছে এটা। বুঝা যাচ্ছে কথা বলি? হুম। তো আমি যেটা একটু সুন্দর মতো সাজায় দেখি, সাজাইলে এটা আসছে C/2, এটা হচ্ছে L/2, তাহলে এটা সমান কত হবে, √L²/4 মাইনাস C²/4। এটা হচ্ছে আমার α/2। সো এখানে cos α/2 সমান আসতেছে হচ্ছে হাফ √L² মাইনাস C² ডিভাইডেড বাই হাফ L, হাফ হাফ কাটা। সো ফাইনালি পাচ্ছি হচ্ছে cos α/2 ইকুয়ালস √L² মাইনাস C² ওভার L। পাওয়া গেল?
এবার ভ্যালু বসায় তো ম্যাচ শেষ হয়ে যেত। ডাব্লিউ তো ডাব্লিউ, 2√L² - C² / L, এল দেখে উপরে চলে যাবে। সো ফাইনাল আমি যেটা পাইতেছি সেটা হচ্ছে WL ডিভাইডেড বাই √L² - C²। এই হচ্ছে আমাদের এখানকার সব মেলার অবস্থা। সো বলো এই ম্যাথটা অবশ্যই আছে কিনা। এই ম্যাথটা আরেকটা ওয়েতে করা যায়। চিন্তা করে দেখো তো, এখানে দুইটা টেনশনের রিয়াকশন বেসিক্যালি ডাব্লিউ এর সমান এবং অপোজিট, ঠিক কিনা? লামি সূত্র অনুযায়ী, সোজা কথা। হুম আমরা এই লামি সূত্র অনুযায়ী এই সূত্রটা ফেললাম না এই কারণে, মানে এতদিন ফেলি নাই কারণ আমাদের দুইটা আলাদা আলাদা ফোর্স থাকতো, দুইটার মধ্যবর্তী কোণ নিয়ে একটা গ্যাঞ্জাম থাকতো। বাট এবার যদি বলি আমরা, দেখো তো দুই দিকে আবার ফোর্স ইকুয়াল না, টি টি, মধ্যবর্তী কোণ কত? আলফা। আমরা জানি দুইটা মধ্যবর্তী কোণ হয়, তাহলে 2t cos α/2 ইকুয়ালস হচ্ছে তোমার ডাব্লিউ হবে এই জায়গায়। বলো ফর্মুলা মিললো? হ্যাঁ আগে পড়ছিলাম আমরা এই চ্যাপ্টারের প্রথম দিকে যে দুইটা যদি ইকুয়াল ফোর্স হয় এবং মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তবে তাদের নিট হবে 2p cos α/2। সো ওই জিনিসটাই করছে। দেখো তো এই জিনিসটা এখানে আসলে w cos 2t cos α/2 আসছিল। দেখো ওই প্রুফটাই আসছে বেসিক্যালি, কোনো পার্থক্য নাই আমাদের সাথে। বুঝাইতে পারছি? হ্যাঁ ওকে, সো এই ছিল আমাদের এখানকার অবস্থা। এখন আমি আরেকটা ম্যাথ করাবো, এই ম্যাথ করলে আমার 8.2 শেষ। সো দেখো তোমরা যে হোমওয়ার্ক করতেছো না, তোমরা হোমওয়ার্ক না করে কোন মানে জ্ঞান আমরা করতেছো। সো এই প্রশ্ন রিলেটেড যদি কারো কোশ্চেন থাকে কোশ্চেন করো। আনিসা বুঝতে পারছো? জি সেগুলো করতে যাই। ওকে, সো এই হচ্ছে কোশ্চেনটা। কোশ্চেনটা আগে একটু দেখো, তোলা থাকে তোলো, তারপরে আমি বলতেছি। সো দেখো এইবার আমাদের গিট্টু মারা কোশ্চেন কি বলছে, যে আমাদের একটা ট্রায়াঙ্গেল এই আছে, কি বলে, থ্রেড আছে, থ্রেডটা নাম দিছে এসিবি। থ্রেডটার এসিবির দুই টার্মিনাল এ আর বি পয়েন্টে আছে। সো আমি আগে বলছি ম্যাথ পাওয়া মাত্র আমরা চিত্র আঁকবো। আমাকে বলছে এটা যেই এ আর বি পয়েন্ট আবার হরিজন্টাল, যে এ এবং বি পয়েন্ট আবার হরিজন্টাল, এই যে which lie on a horizontal line, ওকে। এবার বলছে সেটা সি পয়েন্টে আছে, তো আমার সি পয়েন্টটা কাইন্ড অফ এরকম, ঠিক আছে, ওকে। আমাকে এবার বলছে যে মেকিং দ্য ফিগার আনসিমেট্রিক। দেখো আমার যদি আনসিমেট্রিক কথা না বলে দিত তাহলে কিন্তু আমি বলে নিতাম হয়তো, বা আমি জানতাম না তাহলে আসলে সি পয়েন্টটা কোথায় আছে, আমি ধরতেই পারতাম এই কথাটাকে যে সি পয়েন্ট আমার ঠিক মাঝ বরাবর আছে, বলতে পারতাম না? বলো, কথা বলো। সেক্ষেত্রে আমি ফিগারটাকে বলতে পারতাম কিনা? হুম তখন আমি বলতে পারতাম মাঝখানে আছে, কিন্তু আমি যখন বলে দিচ্ছি আনসিমেট্রিক, আনসিমেট্রিক বলার মানেই হচ্ছে এটা আর যাই হোক মাঝখানে পয়েন্টে নাই। বুঝা গেল? ওকে, ম্যাথ আমার এই জায়গায় মোটামুটি শেষ হয়ে গেছে আর কি, বাকিটুকু এখন জাস্ট ফর্মালিটিস। ঠিক আছে, এখন বলছে ইফ দ্য সাইডস অফ ট্রায়াঙ্গেল এবিসি, এই যে ট্রায়াঙ্গেল এবিসি, এবিসি এর ট্রায়াঙ্গেল গুলো বলছে এ বি সি, তাহলে আমি জানি এটা এ দিব, এটা বি দিব, এটা সি দিব, এন্ড এরিয়া হচ্ছে কি বলে ডেল্টা, জানা কথা। দেন বলছে টেনশন ইন সি এ, এই যে টেনশন ই সি এ অর্থাৎ টি সি এ, এইটার ভ্যালু বের করতে বলছে। আচ্ছা, আমরা এর আগে প্রথমেই পড়ে ফেলছি একটা কথা, যে আমাদের যখন এরকম ঘটবে যে দুই রকম গিট্টু বানানো থাকবে, দুইটা জায়গা আলাদা আসছে, সেই ক্ষেত্রে আমাদের কি হবে, দুইটা টেনশন আলাদা আলাদা হবে না? হুম ওকে, কথাটা যেন মাথায় থাকে। তাহলে আমি এখন কিছু আঁকাবো। সো তার আগে আমাকে একটা সুন্দর চিত্র আঁকাতে হবে আরো কিছু, কারণ আমাকে অ্যাঙ্গেল লাগবে। এখন আমরা জানি আমরা লামি ফেলতে যাবো, লামি ফেলতে গেলে আমাদের কি লাগে? অ্যাঙ্গেল লাগে। সো অ্যাঙ্গেলের ঝামেলা শেষ করে আসি চলো।
আচ্ছা দেখো তো, আমি যদি বলি, খেয়াল করি বিষয়টা, আমি যদি বলি এটাকে যদি আলফা বলি, ধরো ধরো এটা আলফা বললাম, এটারে বিটা বললাম, ধরে নাও, তাহলে এইটা কি হবে? 90 মাইনাস বিটা, আর এটা হবে 90 মাইনাস আলফা, ঠিক কিনা? হ্যাঁ। ওকে। এখন কথা হচ্ছে না, আমরা এই কাজটা করবো না, আমরা শুধু শুধু কাহিনী না করে আমরা সরাসরি এখানে একটা পয়েন্ট ধরে নেবো, এটা হচ্ছে ডি। মানে আলফা বিটা দিলে আসলে কাহিনী হবে কি, অনেক বড় হয়ে যায়, মানে ওই একবার আলফা একবার বিটা ধরা লাগবে, তো মনে করো যে তখন একই জিনিস দুই তিনবার করে কথা বলতে হবে। তো কথা বলা থেকে আমরা এবার সরাসরি ওই এবিসি এসিডি ধরে কথা বলবো। চলো, তাহলে আমাদের অ্যাঙ্গেল গুলা কি করবো আমরা সেটা নিয়ে চিন্তা করি আগে। আমার অ্যাঙ্গেল গুলো পড়বো হচ্ছে ডব্লিউ বাই সাইন এসিবি, একটা অ্যাঙ্গেল। আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে টিসিএ বাই সাইন এই অ্যাঙ্গেলটা। আচ্ছা বলো তো, এই অ্যাঙ্গেলটাকে আমি বলতে পারতেছি আলাদা করে, তার বদলে আমি বলতে পারবো না যে পাই মাইনাস নাম জানি কি, বিসিডি? বলো এই অ্যাঙ্গেলটা কি সেটা কিনা? ঠিক, হুম। এটাকে পাই মাইনাস বিসিডি বলা যায়। আচ্ছা, আর এই অ্যাঙ্গেলটাকে কি বলা যায়? পাই মাইনাস এসিডি। ওকে, তো চলো এটার উপর বেস করে এখন আমরা সামনে আগাই। মনে রাখবা, অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, এখানে কিন্তু আমাদের টি দুইটা এক না, টি দুইটা এক না। সো লামি অনুযায়ী যখন ফেলতে চাই, লামি অনুযায়ী ফেললে কি হবে? ডব্লিউ বাই সাইন এসিবি। তোমরা একটা ম্যাথ পাবা, যে ম্যাথে দেখবা বলে দিবে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। ম্যাথটা খুব মজার, মানে ওইটা চিত্র আঁকাইতে পারলে, আমাদের ওই বইটা আসছিল, ওটা ভালো কথা, ওটা বলে দিই তোমাদেরকে। একটা প্রশ্ন আসছিল, প্রশ্ন এরকম করে বলছিল, এমন ভাবে হয় যেন এটা এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। জাস্ট এই 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতে হবে, এইটাই পারা গেছিল না। বড় ভাইদের কাছে শুনছিলাম ওই পরীক্ষায় যারা এই ম্যাথ অ্যান্সার করছিল, মানে যারা অ্যান্সার করতে পারছিল আর কি, যারা জাস্ট চিত্র আঁকাইতে পারছিল, তারা একটু ভালো মার্ক পাইছিল। সো মানে মানে যা চান্স পেয়ে গেছিল আর কি। সো যারা মানে করছিল পরবর্তীতে, ওনারা ধারণা করছিল 10-এর মধ্যে জাস্ট চিত্র আঁকানোর জন্য 6 বা 7 দেওয়া হয়েছিল স্টুডেন্টদেরকে, 6, 7, 8। বইটার অ্যাডমিশন টেস্টের কাহিনী আমি জানি না, এটা মানে এক্সাক্ট কাহিনীটা আমরা জানি না, বাট টিচাররা বলছিল বলে, এটা বড় ভাইরা মানে যে ভাইরাই করছিল সেই ভাইরা পরে বলছিল যে টিচাররা নাকি কথা বলছিল যে এরকম করে এটাতে মানে জাস্ট চিত্র আঁকাইতে পারলেই মার্ক দিছিল, পুরো মিলান লাগে না আর। এরকম অবস্থা আর কি, ম্যাথটা খুব সুন্দর। এই সেম কনসেপ্টের উপর বেস করে, জাস্ট এখানে পার্থক্য একটাই, এখানে ওই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 90 ডিগ্রি, এতটুকু পার্থক্য, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে গেছিল। ওইটা ম্যাথটাও আছে, ওই ম্যাথটা আমি বেসিক্যালি এই টপিক উপর এই ম্যাথ শেষ করে 8.2 শেষ করে দিচ্ছি, বাকিটুকু বই থেকে তোমরা দেখে দেখে ম্যাথ করবা। আচ্ছা, সো দেখো ডব্লিউ ইকুয়ালস এটা টি সি এ ধরলাম, টি সি এ ধরলে টি সি এর জন্য কোনটা আসবে? অ্যাঙ্গেল, তাহলে পাই পাই মাইনাস বিসিডি। বলো বুঝতে পারতেছো কথাটা? হুম। বলো এই পর্যন্ত বোঝা গেছে কিনা? বুঝছি। ওকে, আমার কাছে চাইছে কি তোমার কার কথা? চাইছে হচ্ছে টিসি এর কথা, তাহলে আমি এত কত গেজা না গ্যাস শুধুমাত্র টিসি এ নিয়ে কাজ করবো, ঠিক আছে? বুঝা যাচ্ছে কথাটা কি বললাম? আমি এত কিছু না গেজায় শুধুমাত্র টিসি এ নিয়ে কাজ করবো, তাহলে টিসি এ সময় কত আসতেছে? ওকে, এবারে চলো হিসাব করি এবার। বলো ট্রায়াঙ্গেল বিসিডি, এই যে এই জায়গায় আমি ট্রায়াঙ্গেল বিসিডি এর কথা চিন্তা করি, বলো তো এখানে ডি অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি, ঠিক কিনা? হুম। তাহলে অ্যাঙ্গেল বিসিডি সমান আসলে কে বলো তো? অ্যাঙ্গেল বিসিডি, এই অ্যাঙ্গেল সমান কি আসলে? পাই বাই টু, পাই মাই বেসিক্যালি আনসারটা এরকম, পাই মাইনাস পাই বাই টু মাইনাস বি, ঠিক কিনা?
কথাটা বোঝা গেছে যে অ্যাঙ্গেল বিসিডি সমান পাই বাই 2 মাইনাস বি। আনিকা বুঝতে পারতেছো? হ্যাঁ। ওকে ওকে, তাহলে আমি সাইন বিসিডি সমান পেয়ে গেলাম, এবার বার করতে বলছে এসিবি। আচ্ছা ভাই বলো তো এসিবি সমান কি আসলে সরাসরি কোন সি না, মানে পুরো বড় সি, এই যে, বলো ঠিক কিনা? হুম। এই সি সমান তো সরাসরি সাইন সি, সাইন এসিবি সমান কি পুরোপুরি সাইন সি কিনা? হ্যাঁ। ওকে, হুম। তাহলে আমি পেয়ে গেলাম কি এটা সমান ডব্লিউ সাইন পাই বাই 2 মাইনাস বি ওভার সাইন সি। পাওয়া গেছে এতটুকু? তাহলে এই জিনিসটাকে আমি শুধু প্রথম বলতে পারি কিনা যে ই সি এ ইকুয়ালস ডব্লিউ কস বি ওভার সাইন সি। বুঝা গেছে? হুম। চলো এখন একটু তোমাদের একটা সূত্র মনে করে দিয়ে আসি। আমাদের একটা সূত্র ছিল হাফ এ বি সাইন সি সমান এরিয়া, কথাটা কি মনে আছে? বলো মনে আছে কিনা? আমি এটা আনতাম না, কিন্তু আমার প্রোফাইল মধ্যে বলে দিছে যে এই যে কি বলে এইটাকে আনতে হবে, এই জন্য আমি এটা আনলাম, আদারওয়াইজ আনতাম না। বুঝা গেল? তো স্যার এবার বসাই দিই ডব্লিউ ইন্টু কস বি ওভার সাইন সি মানে 2 ডেল্টা ওভার এ বি। আচ্ছা, তাহলে ডব্লিউ ইন্টু এ বি ওভার 2 ডেল্টা ইন্টু কস বি। ভাইয়া তোমাদের কি কোসাইন লটা মনে আছে? বলো কোসাইন লটাকে মনে আছে কিনা? কোসাইন ল কি বলে? cos b ইকুয়ালস বি ছাড়া বাকি দুইটা, তাহলে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওভার 2 ca, ঠিক কিনা? হুম। হুম। ওকে, তো মেলে বসাই দাও, ম্যাথ শেষ। 2 মিলে 4 হয়ে গেছে। তোমাদের পরীক্ষায় টিসি এর বদলে টিসিবিও দেওয়া থাকতে পারে, সেটা বের করতে পারবে আশা করি। এই হচ্ছে এখানকার ম্যাথ, বলো বুঝতে পারছো কিনা? জি, বুঝেছি। তোমাদের মনে কোনো প্রশ্ন থাকতেছে না? আসলে প্রশ্ন রাখতেছে না, মানে পুরো ম্যাথ সব ঠিক আছে কিনা, একটু মানে কোনো ধরনের কোনো কনফিউশন আসতেছে না একবারও, যে কোথাও আমি কোনো গন্ডগোল করে দিছি কিনা, ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত কোনো ভুল করছি কিনা, একটু 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 চেক করো না, আগেই লাফা কেন? একটু দেখা উচিত তোমাদের, তাই না? সহজে প্যাটার্ন কেন? ঘুমায় করছি না তো, একটু চেক দিও। আমি কিন্তু বলে দিলাম কথাটা, আমি একটা ব্লান্ডার করে রাখছি এটার মধ্যে, তোমাদেরকে বললাম না কোথায় ব্লান্ডার করছি, এটা চেক দিয়ে বার করা তোমাদের কাজ। সো আমাদের কাজ আজকে এই পর্যন্ত, ক্লাসটা ওই পর্যন্ত। এরপর একটা ম্যাথ আছে, এরপরে ম্যাথটা হুবহু সেম, কোনো পার্থক্য নাই, এই জাস্ট এই ম্যাথটারই তোমাকে বলে দেওয়া আছে কোনটা লেন্থ কতটুকু, ঠিক আছে? মানে আমি এই ম্যাথটাকেই কপি করে জাস্ট ওখানে বলে দিচ্ছি আমি। এবার বলে দিচ্ছি এসিবি থ্রেডের লেন্থ। এবার মানে ওরা আবার এসিবি থ্রেড আলাদা করে বলে দেয় না, আমি জাস্ট এটা রাখতেছি আর কি। এসিবি থ্রেডের লেন্থ হচ্ছে, ওকে এখানে বলে দিচ্ছি, লেন্থ অফ এসিবি 17 সেন্টিমিটার,
হচ্ছে এবি হচ্ছে 13 সেন্টিমিটার। আর সুতার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গেছিল না, খেয়াল করো ওই যে গিট্টি মারা ছিল। সো বেসিক্যালি ইসে কি বলে, দ্য ওয়েট ইজ টাইড টু এ পয়েন্ট দুইটাই। বুঝা গেছে? হুম। ওকে, সো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আর আর কি আছে, আর কি আছে, আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম এখানে, ওই যে পারপেন্ডিকুলার হয়, পারপেন্ডিকুলার হওয়াটাই খালি ম্যাথ না, ম্যাথটা আরেকটু পেছনে আছে। পারপেন্ডিকুলার হওয়ার পাশাপাশি সে হচ্ছে ঠিক পাঁচ মানে কি বলে মিডল পয়েন্টে থাকার কথা। সো যাই হোক না, আমি ওটা না পরে কথা বলবো এক সময়, তুমি মিড থেকে আটকাবা তখন এটা করবো আর কি। আর এটা ক্ষেত্রে আমার টেনশন, কিন্তু এটা কথা আমি কোশ্চেন করিনি, আমার কোশ্চেনটা বলছি এবার হচ্ছে পুরোটার গত, মানে পুরোটার গত টেনশন কত প্রতিটার ইসের দুইটা ছেড়ে দুই মাথা, দুই মাথার প্রতিটা পয়েন্টের জন্য গত। আর ইসের ওয়েট বলে দিছে, ভালো কথা, ওয়েট বলে দিছে। ওয়েট কত বললো, ওয়েট কত বললো, ওয়েট বলছে হচ্ছে 3 নিউটন। এটা তোমাদের আলাদা করে হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? সো আমার 8.2 শেষ। তো এখন পর্যন্ত যা যা করাইছি, এর related যদি কোনো কোশ্চেন থাকে ফিল ফ্রি টু আস্ক। অনেকদিন পর একটু লম্বা ক্লাস নিলাম। আমার প্ল্যান ছিল 6:10-15 মধ্যে শেষ করে ফেলা, 6:34 বাজে এখন। তো বলো, কোনো প্রবলেম আছে বা কোনো কোনো কোশ্চেন আছে? না।